আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদের সামনে বাংলা দ্বিতীয় পত্র নবম দশম শ্রেণীর দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করতে চাই। আমরা জানি আমাদের দ্বিতীয় পরিচ্ছেদে বাংলা ব্যাকরণ সম্পর্কে আলোচনা করা আছে। তো যাই হোক, আমরা এখন বাংলা ব্যাকরণ রচনার ইতিহাস এবং সেই সাথে বাংলা ব্যাকরণ গ্রন্থের যেই আলোচ্য বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। তো প্রথমেই আমরা চলে আসি ব্যাকরণ, বাংলা ব্যাকরণ বা ব্যাকরণ শব্দটা। ব্যাকরণ শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হয়? বি যোগ আ ক্রি যোগ অন, অর্থাৎ ক্রি শব্দটা হচ্ছে এখানে ধাতু। ব্যাকরণ শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ, অর্থাৎ আমরা যদি এই শব্দটাকে বিশ্লেষণ করি তাহলে এর অর্থ দাঁড়ায় বিশেষভাবে বিশ্লেষণ। অর্থাৎ ব্যাকরণ হিসাবে যদি আমরা এর সংজ্ঞায়িত করতে চাই তাহলে ব্যাকরণ বলতে পারি যে বিদ্যাশাখায় ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ বিদ্যার যে শাখায় কোনো একটি ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় তাকে ব্যাকরণ বলে। আমরা যদি আর একটু সুন্দরভাবে বলতে চাই তাহলে আমরা আমাদের বিগত যে নবম দশম শ্রেণীর পুরাতন বইটি ছিল সেখানে যে সংজ্ঞাটা ছিল সেটা বলতে পারি। ব্যাকরণ অর্থাৎ যে শাস্ত্র পাঠ করলে কোনো ভাষাকে শুদ্ধ রূপে লিখতে, পড়তে ও বলতে পারা যায় তাকে ব্যাকরণ বলে। আবার আমরা যদি বাংলা ব্যাকরণ বলতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে যে শাস্ত্র পাঠ করলে বাংলা ভাষাকে শুদ্ধ রূপে লিখতে, পড়তে ও বলতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে। অর্থাৎ ব্যাকরণের মূল কাজটাই হলো কোনো একটি ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা, কোনো একটি ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা। এখন আমরা চলে আসি ব্যাকরণ রচনার ইতিহাস। বাংলা ব্যাকরণ রচনার ইতিহাস। সর্বপ্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ রচিত হয় 1743 সালে। ব্যাকরণ গ্রন্থটি রচনা করেন মনোয়েলদা আশুনসাও, যিনি পর্তুগালের নাগরিক ছিলেন একজন পর্তুগিজ, এবং তার এই গ্রন্থটির নাম হচ্ছে ভোকাবুলারিও এম ইডিওমা বেনগলাই পর্তুগিজ। মূলত এই গ্রন্থটি ছিল একটি অভিধান। এর প্রথম 2টা অধ্যায় ছিল অভিধান। এটা ছিল মূলত বাংলা ও পর্তুগিজ ভাষার অভিধান, বাংলা টু পর্তুগিজ ভাষার অভিধান ছিল এটা। তবে এই গ্রন্থটা পরিপূর্ণ গ্রন্থ ছিল না, পরিপূর্ণ ব্যাকরণ গ্রন্থ ছিল না, অর্থাৎ এটা পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ গ্রন্থ ছিল না। এর মাত্র 2টি অধ্যায় ছিল বাংলা ব্যাকরণের, অর্থাৎ এটা ছিল একটা অভিধান এবং সেটাও মাত্র 2টা অধ্যায় ছিল প্রথম শুরুর দিকে। তাহলে 1743 সালে প্রথম ব্যাকরণ গ্রন্থ রচিত হয়, যেটা পূর্ণাঙ্গ না, তবে এটা প্রথম চেষ্টা, এবং এটার নাম হলো ভোকাবুলারিও এম ইডিওমা বেনগলাই পর্তুগিজ ভাষা, এবং এটি পর্তুগালের লিসবন থেকে প্রকাশিত হয় এবং এটা রচনা করেন মনোয়েলদা আশুনসাও। এরপরে 1778 সালে পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ রচনা করেন নাথানিয়েল ব্রাশি হেলহেডের এই ব্যাকরণ গ্রন্থকে বলা হয় পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ, এবং এই ব্যাকরণ গ্রন্থের নাম হলো এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। বেঙ্গলটা ফোকাস করলাম কারণ উইলিয়াম কেরি 1801 সালে যে ব্যাকরণ গ্রন্থটা রচনা করেছিলেন তার নাম হলো এ গ্রামার অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ নাথানিয়েল ব্রাশি হেলহেডের যে গ্রন্থটা সেটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এবং উইলিয়াম কেরির যেটা হলো বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। তো যাই হোক, আমরা চলে আসি নাথানিয়েল ব্রাশি হেলহেড কর্তৃক রচিত গ্রন্থটা এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, যেটা 1778 সালে প্রকাশিত হয়, এবং এটা একটি পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ। তবে এটাও কিন্তু বাংলা না, এটা বাংলা টু ইংরেজি ভাষার অভিধান। এটা বাংলা টু ইংরেজি, এটাও একটি অভিধান। তো এরপরে আমরা চলে আসছি উইলিয়াম কেরি কর্তৃক 1801 সালে এ গ্রামার অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্রকাশিত হয়। এটাও ছিল ইংরেজি ভাষার একটি ব্যাকরণ গ্রন্থ। তো যাই হোক,
এরপরে আমরা চলে আসব 1826 সালে প্রথম বাঙালি কর্তৃক ব্যাকরণ গ্রন্থ রচিত হয়। ব্যাকরণ গ্রন্থটি রচনা করেন আমাদের রাজা রামমোহন রায়। ওনার ব্যাকরণ গ্রন্থের নাম ছিল বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা ইংরেজি ভাষায় রচিত হয়েছিল, তবে বাঙালি কর্তৃক। এবং এরপরে 1826-এর পরে উনি এটা 1833 সালে এটাকে 1833 সালে এই 26 সালের গ্রন্থটাকে উনি অনুবাদ করেন, নাম দেন গৌড়ীয় ব্যাকরণ। তো যাই হোক, এরপরে আমরা চলে আসি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে। পৃথিবীতে প্রত্যেকটি ভাষার আলোচ্য বিষয় 4টি: ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, 2 রূপ বা শব্দতত্ত্ব, রূপ বা শব্দতত্ত্ব, 3 বাক্যতত্ত্ব, 4 অর্থতত্ত্ব। ধ্বনিতত্ত্ব ব্যাকরণের যে অংশে ধ্বনি নিয়ে আলোচনা করা হয়, ব্যাকরণের যে অংশে ধ্বনি নিয়ে আলোচনা করা হয় সেটা হলো ধ্বনিতত্ত্ব। সাধারণত ধ্বনিতত্ত্বে আলোচনার বিষয় হচ্ছে বাকযন্ত্র, বাকযন্ত্রের উচ্চারণ, অর্থাৎ ধ্বনির উচ্চারণ, ধ্বনি কোন কোন জায়গা থেকে তৈরি হয়, অর্থাৎ ধ্বনিকেন্দ্রিক যাবতীয় আলোচনাই ব্যাকরণের এই অংশে করা হয় ধ্বনিতত্ত্ব নিয়ে। যেমন ধ্বনি কীভাবে উচ্চারিত হচ্ছে, অর্থাৎ বাকযন্ত্র এখানে চলে আসতেছে, তাহলে বাকযন্ত্রের উচ্চারণের ধরন, উচ্চারণের প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, ধ্বনির স্বর, এরপরে হচ্ছে বর্ণের উচ্চারণ ইত্যাদি। তো এরপরে আমরা চলে আসি রূপ বা শব্দতত্ত্ব।